ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, 5% অ্যাডিশনাল প্যানেল মামলা, তার রায় কি আগামীকাল? তো তার জন্য আর কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। আর যদি একটু করে বিষয়টা বোঝানোর চেষ্টা করি, 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগ 2016 সালে হয়েছিল। সেখানে যে 5% অ্যাডিশনাল প্যানেল মামলা, অর্থাৎ 2150টা সিটে এখনও পর্যন্ত 8 বছরে কিন্তু তার নিয়োগ হয়নি, অথচ দুটো রিক্রুটমেন্ট তারপরে ইনিশিয়েট হয়ে গেছে। আগামীকাল পিটিশনারদের তরফ থেকে এই প্রসঙ্গগুলোই তুলে ধরা হবে যে দুটো রিক্রুটমেন্ট হয়ে গেলে, অর্থাৎ 16,500 যেটা 2020 সালে হয় এবং 11,765 যেটা কিনা 2024 সালে, মানে 22 সাল থেকে তার নোটিফিকেশান শুরু হয়। তো সেক্ষেত্রে দুটো রিক্রুটমেন্ট হয়ে গেলেও কেন 42,949 যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল তার 5% কেন এখনও তারা দেয়নি? তো গোটা বিষয় নিয়ে আগামীকাল হাইকোর্টে আলোচনা হবে, রায় হয়তো কালকে একটি রায় হয়েও যেতে পারে। তার কারণ হচ্ছে বিচারপতি রাজকুমার মান্তা বর্তমানে কিন্তু সলিউশনের পথে হাঁটছেন। তো সলিউশন কিন্তু একটা হ্যারিং বড়জোর লাগার কথা, কারণ এর মধ্যে জটিলতা কিছু নেই, যা রিভিল হওয়ার সব কিছু রিভিল হয়ে গেছে, একাধিক রিপোর্ট জমা পড়েছে, পুরো বিষয়টা পুরো পরিষ্কার হয়ে গেছে। এখানে একটা ছোট্ট বিষয় বলবো, সেটা হয়তো অনেকেই বলবেন যে 32,000 মামলার জন্য এই 2150টা সিট বা 5%টা থমকে আছে, কিন্তু 12ই মে 2023 সালে এই জিনিসটা হয়েছিল, কিন্তু তার আগে কেন প্রাথমিক শিক্ষা পর্ষদ দিল না, এই প্রশ্নের উত্তর কিন্তু কালকে তাদেরকে দিতে হবে। যাই হোক, আমরা একটু দেখে নিই কালকে কজ লিস্ট যেটা রয়েছে, ডেলি কজ লিস্ট অ্যাপিলেটেড সাইট, যেখানে কোর্ট নাম্বার 13 অ্যাট 10:30, মানে 10:30টার সময় কোর্ট শুরু হয়। আর টু বি মেনশন ম্যাটার যেগুলো থাকে, আমরা এইখানে কয়েকটা অ্যাসাইন ম্যাটার রয়েছে। কালকে শান্তনু সিটের মামলাটাও যদিও রয়েছে, ওএমআর সিট, তো সেই মামলায় সম্ভবত সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ার করছেন বা তাকে করানো হচ্ছে এরকম একটা খবর আছে। আমি সে বিষয়ে যাচ্ছি না। তো 5% অ্যাডিশনাল প্যানেল মামলা, এটা 10 নম্বর আইটেমে রয়েছে, তার WP নাম্বার 23,798/2022, রাকেশ মন্ডল অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তার সাথে দুটো কানেক্টেড অ্যাপ্লিকেশন ফাইল হয়েছে। এই একটি কানেক্টেড অ্যাপ্লিকেশনে তরুণজ্যোতি তিওয়ারি মহাশয় রয়েছেন, যিনি কিনা ওভার সিট নিয়ে কালকে আর্গুমেন্ট করবেন। এবং তাছাড়াও যাতে একটা সলিউশন কালকে চলে আসে, দিব্যেন্দু চ্যাটার্জি, যিনি মেন অ্যাডভোকেট অ্যান্ড রেকর্ড রয়েছে, তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন, তো আরও বেশ একাধিক অ্যাডভোকেট কিন্তু এখানে অ্যাপিয়ার করছেন। তো আমরা একটু দেখে নিই না, এই মামলায় এখনও পর্যন্ত যতগুলো মামলা ট্যাগ হয়েছে তার সংখ্যাটাই বা কত। তো 21টা মামলা এ পর্যন্ত, এই মূল মামলা, অর্থাৎ মূল মামলা রাকেশ মন্ডল অ্যান্ড আদার্স, যার WP নাম্বার 23,798/2022, এই পর্যন্ত এখনও পর্যন্ত ট্যাগ হয়েছে, কখনো রিমুভ হয়েছে ট্যাগ, আবার কখনো ট্যাগ হয়েছে। গোটার বিষয়টা যদি আমরা দেখি যে 21টি মামলা, মূল মামলা সহ আরও 20টি মামলা, মোট 21টি মামলা কিন্তু আপাতত এই মামলার সাথে ট্যাগড আছে, তার সাথে দুটো কানেক্টেড অ্যাপ্লিকেশন আছে। যদি আমরা সমস্ত মেন পিটিশনারদের কেস নাম্বারগুলোকে আমরা যোগ করি এবং টোটাল পিটিশনের সংখ্যা দাঁড়ায়, তাহলে সেটা হচ্ছে 3066, অর্থাৎ 3066। আমরা জানি 2150টা সিটের দাবেদারি চলছে, সেক্ষেত্রে টোটাল পিটিশনের সঙ্গে এখনও পর্যন্ত এই মামলার সাথে ট্যাগড হয়েছিল আগে পরে বা কোনো একটা সময় পর্যন্ত। তো সেক্ষেত্রে সেই সংখ্যাটা 3066। আমরা শুধুমাত্র এখানেই যে পিটিশনের সংখ্যা শেষ সেটা তেমনটা নয়, এর বাইরেও একাধিক ফাইল হয়েছে, কিন্তু সেই ফাইলগুলো হলেও কোনো দিন এই মামলার সাথে সেই মামলাগুলো মধ্যে ট্যাগড হয়নি, যার জন্য সেগুলোকে আইডেন্টিফাই করা খুব মুশকিল। তো একটি কাট অফ ডেট আগামীকাল যেটা হতে পারে, একটি কাট অফ ডেট যেমন হাওড়ার ক্ষেত্রে হচ্ছে, তো একটি কাট অফ ডেট দিয়ে যদি পিটিশনারদের তরফ থেকে কিছু বলা হয়, তাহলে এই সমস্ত মামলাগুলো যে কাট অফ ডেট যেখানে ঠিক করা হবে তার আগে যদি করা হয় থাকে 5% মামলা, তাহলে সেই মামলাগুলো আসতে পারে, এসে সেখান থেকে পিটিশনার ভিত্তিক একটি রায় হলেও হতে পারে। আদারওয়াইজ ইন জেনারেল একটা রায় কিন্তু দিতে পারেন শ্রেয়াসের মান্তা মহাশয়। তবে ইন জেনারেল রায় দিলে তার রহস্য আবার দানা পাকাবে, সেখানে নিয়োগ হতে আরও সময় লাগবে। তার কারণ হচ্ছে 42,949 যে মর্মে প্যানেল তৈরি করা হয়েছে, অর্থাৎ ক্যাটাগরি টু ক্যাটাগরি, সেখানে অনেক জেলাতে জেনারেল ক্যাটাগরি অনেক আগেই শেষ হয়ে গেছে। জেনারেল ক্যাটাগরিতে কোনো বঞ্চিত প্রার্থী, মানে কোনো প্রার্থীই নেই অনেক আগে। সেখানে সেই সমস্ত জেলায় তাহলে কী করে সেখানে 5% অ্যাডিশনাল প্যানেল দেবো, নাম্বার ওয়ান। আর জেনারেল যখনই লিখবে তখনই ওখানে SC ST OBC তার মধ্যে ঢোকাতে হবে, কারণ নাহলে 11,765 প্যানেল তখন ওইটা সামনে চলে আসবে। তো মোদ্দা কথা, পিটিশনার ভিত্তিক রায়, কারণ এই কোর্ট যে 13 নম্বর কোর্ট এখন সবারই আশা করার মতন জায়গা, কারণ এই কোর্টে এখন সমাধান বেরোচ্ছে, কী অন্যায় কী অপরাধ এসব আর ধরা টরা পড়ার জায়গা নেই, এখন সব কিছু একটা অ্যাডজাস্টমেন্টের জায়গা আছে। তো আগামীকাল হতে পারে 5%-এর মামলা একটু ঐতিহাসিক অর্ডার হয়তো কালকে দিয়ে দিতে পারেন। তো পিটিশনার ভিত্তিকের দিকটাই বেশি, কারণ ইন জেনারেল রায় প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনোদিন মেনে নেবে না, কারণ ওইটা মেনে নিলে ওই 5%-এর দৌলতে গোটা 100% প্যানেল বিপদে পড়ে যাবে। যদি 5% ইন জেনারেল একটা রায় দিয়ে দেয়, সেটা হলে গোটা 100% প্যানেল কিন্তু বিপদের সম্মুখীন হয়ে যাবে। কারণ 11,765 তুমি 5% প্যানেলটা দেখো না,
তাহলেই বুঝতে পারবো অবশ্যটা কী আছে। যাই হোক, সেগুলো নিয়ে আমি বলছি না, এগুলো খুব তো যে এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে দেবেন। ধন্যবাদ সকলকে।